আচ্ছা, তাহারই পরে মনে কবিতাটা লিখেছে হচ্ছে কবি সুফিয়া কামাল। তো যে এত কষ্ট করে কবিতাটা লিখলো, আগে তো আমাকে তার সম্পর্কে জানতে হবে যে কে এই সুফিয়া কামাল, কি তার পরিচয়, তাই না? দেখো, বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি, বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ঠিক আছে? কে? সুফিয়া কামাল। তাহলে সুফিয়া কামাল হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা কথা দেখো, আমি তোমাদেরকে বলি, আমি যে তোমাদের তো সামনে এইচএসসি পরীক্ষা, এইটাকে টার্গেট করে পড়াচ্ছি। সবসময় বলি এমন ভাবে পড়বে যেন এইচএসসি পর্যন্তই পড়াটা সীমাবদ্ধ না থাকে, যে ওই পর্যন্ত এই সেন্টার পর্যন্ত মনে থাকলেই হবে, ব্যাপারটা যেন এমন না হয়। আমরা এত ভালো করে পড়বো যেন অ্যাডমিশনে যে তোমাদের কোনো কষ্ট না হয়, ঠিক আছে? আর অ্যাডমিশনে কিন্তু এগুলাই আসে, বাংলা এগুলাই ইম্পর্টেন্ট। তাহলে কি সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছে 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। সুফিয়া কামালের জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেছে। তাহলে নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং কবি, বিশিষ্ট কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিল বরিশালে 1911 খ্রিস্টাব্দের 20 জুন। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। দেখো, সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছে বরিশালে, কিন্তু সুফিয়া কামালের পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোশ্চেন হতে পারে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেছে, তখন হবে বরিশাল, কিন্তু সুফিয়া কামালের পৈতৃক নিবাস অর্থাৎ তার বাবার বাড়ি ছিল কুমিল্লাতে। কবির পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম হচ্ছে সাবেরা বেগম। কবির পিতার নাম কি? কবি বলতে কোন কবি? সুফিয়া কামাল। সুফিয়া কামালের বাবার নাম সৈয়দ আব্দুল বারী এবং সুফিয়া কামালের মায়ের নাম হচ্ছে সাবেরা বেগম। যে সময় সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন, ঠিক আছে? যে সময় অর্থাৎ ওই 1911 সালের দিকে বাঙালি মেয়েরা যে বাইরে বের হয়ে, এই যে তোমরা এখন অনলাইনে ঘরে বসে ক্লাস করছো, বাইরে বের হচ্ছ, স্কুল কলেজে যাচ্ছ, 1911 সালে এই সময় এই চিন্তাটাই কিন্তু মাথায় আসলো না। সেই জায়গায় থেকে, সেই পরিবেশে থেকে একটা মেয়ে কবি হয়ে উঠলো, এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল তার কাছে, ঠিক আছে? এই ব্যাপারটা মোটেও সহজ ছিল না। তাহলে যে সময় সুফিয়া কামালের জন্ম হয়েছিল, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না, যে কথাটা আমি বললাম, ঠিক আছে? স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে, বিরুদ্ধ মানে কি? যা তার পক্ষে না, ঠিক আছে? যা হচ্ছে সবার জন্য সহজ না, সুখকর না, সেই বিরুদ্ধ পরিবেশে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানান উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, ঠিক আছে? পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে আপু, স্বশিক্ষায় শিক্ষিত মানে কি? স্বশিক্ষায় শিক্ষিত মানে নিজে নিজে পড়েই শিক্ষিত হওয়া, ঠিক আছে? নিজে নিজে শিক্ষিত হওয়া, নিজে নিজে শিক্ষিত হওয়াটাই হচ্ছে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া। এবার নিজে নিজে শিক্ষিত হওয়া মানে কি? সবকিছু কি আমাদের স্কুল কলেজে শেখায় তারপরে কি আমরা শিখি? কিছু জিনিস আছে না, কেউ শেখায়নি, তারপরেও আমাদের চিন্তায় আসে, ওই জিনিসটা আমরা শিখে যাই। হয়তো কাউকে দেখে শিখি, বা নিজের চিন্তা থেকে একটা জিনিস আসলে আশপাশে কে কি করছে সেটা থেকে শিখি। ঠিক সেভাবে সুফিয়া কামালও নিজে নিজে শিক্ষিত হয়েছিলেন।